রাজ্যে প্রচার পর্ব শুরু হয়ে গেলেও দক্ষিণ চব্বিশ পরগনার 4টি লোকসভা কেন্দ্রে ভোট অনেক দেরিতে। তাও প্রচারে খামতি রাখতে চাইছেন না কোনো প্রার্থী। তবে গরম পড়ছে, তাই স্বাস্থ্যের দিকে নজর রেখে খাওয়া দাওয়াতে কিছুটা বদল এনেছেন প্রার্থীরা। প্রচারে যাওয়ার সময় অধিকাংশ প্রার্থী গাড়িতে রাখছেন মুড়ি, চিড়ে, শসা। সঙ্গে থাকছে গ্লুকোজ এবং ওআরএস এর জল। যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রাজ্যের যুবনেত্রী সায়নী ঘোষ। রোজ সকালে নিয়ম করেই বেরোতে হচ্ছে 7টি বিধানসভা কেন্দ্রেই। সায়নী ঘোষ বলেন, হালকা খাবারই আমার বরাবর পছন্দ। ভাত, আম, ডাল, আলু ভাজা হলেই হয়ে যায়, তবে জলটা বেশি খেতে হচ্ছে। সায়নী ঘোষকে অনেক সময় দলীয় বিধায়ক, কাউন্সিলরদের বাড়িতেই আহার সেরে নিতে হচ্ছে। এক কাউন্সিলর বলেন, দিদির ডাল, শাক ভাজা, যে কোনো মাছ দিয়েই খাওয়া সেরে নিচ্ছেন। প্রচার তো করতেই হবে। তৃণমূল কংগ্রেস 365 দিন মাঠে থাকে, কাজে শীত, গ্রীষ্ম, বর্ষা তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ভরসা। মানুষ সেটা জানে। প্রখর রোদ, এত এত কর্মীরা পায়ে পা মিলিয়ে চলছে। আমরা তো এসি ঘরে বসে থাকার মানুষ নই। মমতা ব্যানার্জি স্ট্রিট ফাইটার, মাঠে নেমে লড়াই করতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। দেখছেন তো, কেউ ভালোবেসে দিদি একটু ডাব খান, কেউ একটুখানি গ্লুকন্ডি দিচ্ছে, কেউ একটু ওআরএস দিচ্ছে। এরম ভাবেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। আবার এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়েরও পছন্দ হালকা খাবার। তিনি বলেন, গাড়িতে চিড়ে ভাজা, মুড়ি রেখে দিয়েছি। দুপুরে কোনো কর্মীর বাড়িতে ভাত, ডাল, আলু সেদ্ধতেই খাওয়া হয়ে যাচ্ছে। যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সকাল থেকে প্রচারে বেরিয়ে পড়ছেন। সৃজন বলেন, আমি সর্বভুক, তবে নিজের শরীর ঠিক রাখতে হালকা খাবার খাওয়ার চেষ্টা করছি। ডাল, সবজিতেই হয়ে যাচ্ছে, তবে কোনো কর্মী আমন্ত্রণ করলে একটু ভারী খাওয়াও হয়ে যাচ্ছে। আর গাড়িতে শশা রেখে দিয়েছি। জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডল প্রচারের গাড়িতে রেখে দিচ্ছেন শশা, মুড়ি, কিছু ফল। তিনি বলেন, ডাল ভাত আমার পছন্দের, সঙ্গে আলু ভাজা দিলেই খাওয়া হয়ে যাচ্ছে। শরীর ঠিক রাখতে হবে তো, তাই মাছ খাচ্ছি না। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কান্ডারি বলেন, কর্মীদের বাড়িতে মাছ, ডাল ভাতই খাওয়া হয়ে যাচ্ছে, বেশি তেলের জিনিস খাচ্ছি না। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।